সো আমরা ব্যাংককের ট্রাফিক জ্যামের কথা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা অলরেডি কিন্তু আপনার ট্রাফিক জ্যামে পড়েছি। আপনার বেশ লম্বা সময় লাগে কিন্তু এই ট্রাফিকগুলো ক্লিয়ার হতে। এই জন্যই আমি বলি যে এটা আসলে ঢাকার থেকেও বেশি ট্রাফিক জ্যাম ব্যাংককে লম্বা সময় লাগে। পরপরই আমাদেরকে কিন্তু থামতে হয়। সো সিটি ইজ নাইস। ব্যাংকক সিটি আসলে খুব সুন্দর। অনেক ক্লিন এবং আপনার যেটা বলে পরিপাটি, বাট এবং এদের স্ট্রাকচারগুলো, সামনের অফিসটা দেয়, স্ট্রাকচারটা খুবই সুন্দর। সো আমরা 11 কিলোমিটার, দেখা যায় আমরা 11 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে। এখন পর্যন্ত তো রাইড এনজয় করছি, এখন কিন্তু খুব বেশি জ্যাম পাইনি। এই যে এখানে পরে কিছুক্ষণ পরে কিন্তু এখানে সিগন্যাল থাকে, ভালোই সিগন্যাল করে। যে আমরা দেখিনি, তো সবাই কিন্তু সিগন্যালটাই ফলো করে। আপনার ট্যাক্সিগুলো এক সাইডে এবং আপনার বাইকগুলো এক পাশে চলাফেরা করে। সো আমরা এখন হাইওয়ের উপরে, বেশ ভালো আপনার বিল্ডিংগুলো ভিউ যায়। তো হাইওয়ের উপরে আছে তিন থ্রি লাইন, লাইনে গাড়িটা। সো লাইন কিন্তু ক্রস করো না। তো আমরা অন্যান্য কান্ট্রিতে স্পেসিফিকলি আমাদের বাংলাদেশের আমরা দেখি আসলে লাইন ফেলে। সো এখানকার পলিসি এবং নিয়ম খুবই ভালো। আসলে পলিসি এবং নিয়ম মেনে চললেই কিন্তু একটা দেশ এতটা সমৃদ্ধ হতে পারে। আপনার থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে আমরা গত 2 দিন ছিলাম। তো 2 দিনে আমরা কোনো ধরনের এখানে ভায়োলেন্স অথবা কারোর মধ্যে খুব বেশি অ্যারোগেন্স, এরা খুবই পোলাইট এবং খুবই ওয়েলকামিং ফর টুরিস্ট। আপনারা থাইল্যান্ড ঘুরতে আসতে পারেন, ব্যাংকক দেখে যেতে পারেন, নাইস সিটি। বাট আপনার যদি আপনি মেট্রো অথবা বিটিএস এগুলো ইউজ করেন তাহলে আপনাদের ট্রান্সপোর্টেশন কস্টটা একটু কম পড়বে। বাট এটার জন্য অনেকগুলো স্টেশন চেঞ্জ করতে হয়। তো আমরা যেহেতু একটা বাস ধরবো পাতায়ের জন্য, তাই আমরা মেট্রোতে উঠিনি, আমরা সরাসরি বোল্ট দিয়ে নিলাম। তো এই হলো আপনার থাইল্যান্ডের হাইওয়ে রোড। এটার জন্য আবার আমাদেরকে টোল পে করা লাগছে। এটার জন্য 50 বাত নিয়েছে, যেটা আমরা বোল্টে যখন আমরা পে করবো, আমরা কার্ড অ্যাড করে নিয়েছি। সো এটা অটো ডিডাক্ট করে আমাদের টোটাল বিলের সাথে। সো হাইওয়ের উপরে কিন্তু ট্রাফিক দেখলাম না, বাট দ্যাট মিনস আপনার মেন ট্রাফিকগুলো হচ্ছে আপনার হাইওয়ের নিচে, নিচে। বিল্ডিংগুলো একটু দেখ, স্ট্রাকচারগুলো খুব বেশি একদম স্কাই হাই না, আই মিন 100 তলা তো অবশ্যই না, বাট নাইস, স্ট্রাকচারগুলো নাইস, সুন্দর করে ডিজাইন করে। এক বিল্ডিং এর আপনার ডিজাইন এক এক রকম। আমরা সৌদি আরবে যখন ছিলাম, সৌদি কিন্তু আপনার বেশ বিল্ডিং, আপনার দুবাইতেও কিন্তু অনেক কিছু, কিন্তু থাইল্যান্ডে খুব বেশি হাই বিল্ডিং না থাকলেও নাইস স্ট্রাকচারগুলো। এই যে আমাদের মেঘনা দেখা যাচ্ছে, আমরা মেঘনাতেই যাচ্ছি। দেখা যাক কতক্ষণ লাগে 11 কিলোমিটার ক্রস করতে। আমরা আমাদের টু পাতায়া, সেই বোল্টের
ট্যাক্সিটা আমরা একটু আমাদের ব্যাগগুলো ক্যারি টিকিট কাটাতে যাব। এই বাস এই বাসগুলোতে যাবে তো ট্যাক্সির কালার পছন্দ হয়েছে, কালো কালার। আসলে আমরা এটা আবার ডেস্টিনেশন পাতায়া থেকে যে আমাদের এখানে টিকিট কাটতে, তো আমরা ভিডিওতে